নমস্কার বন্ধুরা, ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি রামোজি ফিল্ম সিটি ভ্রমণের ৭ম ব্লগ। রামোজিতে না এলে হায়দ্রাবাদের ট্যুর কমপ্লিট হবে না। তবে সবাইকে একটা সাজেশন দেওয়ার, যারা নেক্সট টাইম রামোজিতে আসবেন অবশ্যই স্যান্ডেল পরে আসবেন, ভালো জুতো পরবেন না। আর ঢিলা ঢালা কোনো ড্রেস পরে আসবেন যেটাতে আপনি খুব ইজি ফিল করবেন, কারণ যেমন গরম তেমন রোদ, আর হেঁটে হেঁটে পা ব্যথা। মানে আপনার তো একটা স্পট থেকে আরেকটা স্পটে বাস আছেই নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওই স্পটটা ঘুরতে আপনার এত সময় লাগবে, হেঁটে হেঁটে পায়ের আঙুল ব্যথা হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু বাটারফ্লাই গার্ডেন। চলুন তাহলে, বাইরের দিক দিয়ে তো প্রচুর বাটারফ্লাই দেখতে পাচ্ছি, ভিতরটা গিয়ে দেখি অরিজিনালি কতগুলি বাটারফ্লাই আছে। এটা হচ্ছে বাটারফ্লাই মিউজিয়াম, যেখানে বিভিন্ন দেশে বিদেশে বাটারফ্লাই সম্বন্ধে বিভিন্ন তথ্য দেয়া আছে। এমনই একটা মিউজিয়াম, এখানে কোনো আর্টিফিশিয়াল বাটারফ্লাই। আর সেখান থেকে একটু ভেতরে ঢুকেই কিন্তু আমরা চলে এসেছি সত্যিকারের বাটারফ্লাই, যেখানে চাষ হচ্ছে। চাষ কি নামে কি বলতে পারবো না, আর আমার ছোট ফোনে হয়তো আমি সেভাবে বোঝাতে পারছি না। নেট দিয়ে পুরো ঘেরা একটা গ্রাউন্ড আছে, সেখানে প্রচুর প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জাতের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর প্রজাপতি, এবং প্রজাপতিগুলো প্রত্যেকটাই বেশ বড় বড়। আপনারা যে নর্মালি যে প্রজাপতিগুলো দেখে একটু ছোট টাইপের, কিন্তু ওখানে কিন্তু বেশ বড় সাইজের প্রজাপতি দেখছি, এবং বিভিন্ন কালারফুল। পুরো গ্রাউন্ডটার ভিতরে ওরা থাকছে, আর বাইরে কিন্তু বেরোনোর ব্যবস্থা নেই, ওরা ভিতরেই ওদের সুন্দরভাবে রাখার ব্যবস্থা আছে। তো সুন্দর একটা গার্ডেন মতো করা আছে, সেখানেই কিন্তু চারিদিকে প্রজাপতি। আর এতগুলো প্রজাপতি একসাথে দেখে আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে চোখটাকে সার্থক হয়ে গেল। আমি আপনাদের সেভাবে তুলে ধরতে পারছি না। আর এটা হচ্ছে বাটারফ্লাই যে গার্ডেনটা, তার মধ্যে ছোট্ট একটা ঝর্ণা, দেখুন কি সুন্দর। তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম, একটা ছোট জু আছে, সেখানে কি সুন্দর সুন্দর সাদা সাদা হাঁস থেকে শুরু করে অনেক রকমের হাঁসের প্রজাতি আছে, বক আছে। তো ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো আমি একটা জল ছবির মধ্যে ঢুকে পড়েছি, এমন একটা, যেগুলো তো ছবিতেই দেখে থাকি। এত সুন্দর, নিজেরা নিজেদের মতো করে কাটাচ্ছে। সেখানে মানুষজন একটু সাইলেন্ট থাকছে ঠিকই, তাদের কোনো ওদের এফেক্ট পড়ছে না, মানুষজন দেখছে, কোনো ব্যাপার না। আমরা কিন্তু একদম ওদের পাশে চলে গেছি, ওরা কিন্তু যে খাঁচার মধ্যে আছে, আমরা সেই খাঁচার মধ্যেই ঢুকে গেছি বলতে গেলে। দেখুন বিভিন্ন প্রজাতির। আর ওপাশে দেখুন যে সেতুটার উপরে একটা দাঁড়িয়ে আছে, কি অপূর্ব তার মাথার ঝুঁটিটা, সত্যি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। বিভিন্ন প্রজাতির এখানে হাঁস কিন্তু আমরা দেখতে পেয়েছি। সামনে কি অপূর্ব একটা দেখুন কৃত্রিম ঝর্ণা, যাকে বলি ঝর্ণা, কিন্তু এটা কৃত্রিম ভাবে বানানো, অপূর্ব সুন্দর। আর এই ভয়ঙ্কর গরম থেকে এসে এই ঝর্ণার পাশে দাঁড়াতে যে কি ভালো লাগছে, আর কি আর আপনাদের বলবো। গায়ে অল্প অল্প জলের ছিটে আসছে, আর হায়দ্রাবাদের এই ভয়ঙ্কর গরম থেকে যেন আমাদেরকে সত্যি একটু শান্তি দিচ্ছে। তো এবার কিন্তু আমরা চলে এসেছি হাঁসেদের ওই জায়গাটা ছেড়ে পাখিদের জায়গাটা। নানা রং বেরঙের, নানা প্রজাতির ককটেল থেকে, টিয়া থেকে, ময়না থেকে, কি পাখি নেই বলুন।
আর প্রত্যেকটার কালার কি অপূর্ব সুন্দর। চলুন আপনাদেরকে আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি, আর আপনারাও দেখুন কি অপূর্ব সুন্দর। এতক্ষণ সুন্দরভাবে দেখলাম পাখিদেরকে খাঁচার মধ্যে, কিন্তু অপূর্ব সুন্দর লাগলো। আমরা বাইরে ছিলাম, ওরা খাঁচায়। আর এই মুহূর্তে আমরা যেখানে চলে এসেছি পাখিদের খাঁচার মধ্যেই ধরুন আমরা ঢুকে পড়েছি, যেখানে পাখিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। দেখছেন আমার পাশেই কি সুন্দর পাখির এখানে খাবার দাবার খাচ্ছে, উপর থেকে একটা দোলনা ছেড়ে আর একটা দোলনায় দৌড়াচ্ছে, ছুটছে, উড়ছে, যা খুশি তাই করছে। কেউ এখান থেকে বাইরে চলে যাচ্ছে না। অবশ্য সিস্টেমটাই এমনভাবে করা, কেউ বাইরে যেতে পারবে না, কিন্তু কি সুন্দরভাবে একে অপরের সাথে মিলেমিশে আছে দেখুন। আর আমরা কিন্তু এই মুহূর্তে ওদের মধ্যে ঢুকে পড়েছি, খাঁচার মধ্যে। ওরা কিন্তু খাঁচাতে নেই, ওরা যে খাঁচাটাতে আসে অনেক বড় জায়গা জুড়ে সুন্দর নেট দিয়ে ঘেরা একটা গ্রাউন্ড, বড় সাইজের ডিম আমরা চলে এসেছি। অস্ট্রিচের অরিজিনালি ডিম, এটা কিন্তু কৃত্রিম ডিম নয়। আর পাশে কিন্তু এই যে অস্ট্রিচগুলো আছে, আর ওদের ডিমগুলো কালেক্ট করে নিই, ওখানে রাখছে আমাদের দেখার জন্য। সামনেই দেখছি কৃপালু কেভ আছে। চলুন তাহলে, কেভে ঢোকার ইচ্ছা নেই এই সময়, আমরা সত্যি বড্ড ক্লান্ত। একটু খাবার পেলেই সেখানে খাবারের খোঁজেই ছুটছি, তো কেভটাতে আর ঢোকার ইচ্ছা নেই। কেভটাকে আপনাদেরকে একটু বাইরে থেকেই দেখিয়ে দেব। চলুন তাহলে, এখানে একটু সুন্দর কৃত্রিম ঝর্ণা আছে, আর এই হচ্ছে কেভটা। কেভের এখান দিয়ে ভিতর দিক দিয়ে যেতে হবে, ভিতরে নাকি মন্দিরও আছে। তো যাই হোক, আজকে আমাদের আর ধৈর্য মানছে না, সত্যি আমরা সবাই খুব ক্লান্ত। তো এবার ছুটেছি একটু খাবার দাবার কোথা থেকে নেওয়া যায় সেটা দেখার জন্য। তারপর কিন্তু চলে এসেছি আমরা বনসাইয়ের গার্ডেনে। প্রচুর প্রচুর বিভিন্ন রকমের বনসাই আছে। চলুন তাহলে বনসাই দেখাতে দেখাতে আজকে ব্লগটিকে এন্ড করব। কেমন লাগছে আমার ব্লগগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আমি আবারও অন্য আরেকটি ব্লগ নিয়ে।